দেখছেন পাখিটা আমার দেখে কেমনে করে বাসায় ঢুকলো গা, এমনভাবে লুকাইছে মনে হয় আমি ওরা খাই ফেলতে আসছি। পাগল একটা। কিউট না পাখিটা? তা আমার ভয় পাওয়া লাগে? আমি কি বাঘ না ভালো যে ভয় পাওয়া লাগবে? সো গাইস, সবাইকে সালাম আদাব, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। সো গাইস, নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আবারও হাজির। তো একটু বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম। তো আজকে অনুভূতির বাবার ছুটি নাই, অনুভূতির বাবা অফিসে। তো আমি আর অনুভূতি আছি বাসায় একা। তো ওই যে আমি এখন রান্না করে নিয়ে দিচ্ছি দুপুরের জন্য। তো আজকে আমি চিকেন ভুনা করব। তো গাইস, আজকে আমি ভয়েস ওভার দিতেছিলাম। তো এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। তো আমি আজকে ভয়েস ওভার দিতেছি। তো আমি জানলাম যে আমার আমার প্রাণের শহর, আমার নিজ শহর রাঙামাটি ভালো নেই। আসলে একটার পর একটা আমাদের দেশে যে কী হইতেই আছে, আমার আর কিছুই ভালো লাগতেছে না। আর আমরা শুনলাম আমাদের রাঙামাটিতে 144 ধারা জারি। আসলে এত দূরে থাকি বুঝছেন, বাসার সবার জন্য মনটা কেমন কেমন করে খালি। অনেকদিন যাবো যাওয়া হইতেছে না রাঙামাটিতে। তো আমাদের রাঙামাটিতে আসলে পাহাড়ি বাঙালিদের মধ্যে মানে অনেক মারামারি হইতেছে, অনেক সমস্যা হইতেছে। তো আসলে আমরা রাঙামাটিতে বুঝছেন সব সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে থাকি। আমরা এখানে কোনো ভেদাভেদ করি না। সম্প্রদায় কোনো ভেদাভেদ যেখানে করে না সেটা হচ্ছে একমাত্র চট্টগ্রাম। আর অন্যান্য জায়গায় আমি জানি না, তেমন কোনো আইডিয়া নাই আমার। কিন্তু হচ্ছে চট্টগ্রামের মধ্যে হচ্ছে আমরা সব সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে থাকি। তো ওই জায়গায় যদি এরকম দাঙ্গা হয়, মারামারি হয়, 144 ধারা জারি হয়ে যায়, তখন খুব বেশি ভালো লাগে না। তাও আমার নিজের শহর, প্রাণের শহর, যেখানে আমার ছোট থেকে বড় হওয়া, আমার শৈশব, আমার কৈশোর, আমার সব কিছু ওইখানেই ছিল। তো মনটা খুব খারাপ লাগতেছে, যেতে তো পারতেছি না। আমি এখন বর্তমানে ঢাকায় আছি। তো এখন বাসার জন্য অনেক বেশি টেনশন হইতেছে। আসলে ওর ওইখানে অনেক গোলাগুলি হইতেছে, অনেক কিছু হইতেছে, নিউজে দেখলাম। আসলে শুক্রবার থেকে এই পাহাড়ি বাঙালিদের মধ্যে সমস্যাটা হইতেছে। আর আমি জানতাম না, আমি আজকে নিউজে দেখলাম। আমার বাসা থেকেও আমাকে কোনো কিছু বলে নাই, যেহেতু আমি বাইরে অনেক দূরে থাকি ঢাকাতে। তো টেনশন করব ওই কারণে হয়তো বলে নাই। তো আমি নিউজে দেখছি, আমার অনেক খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না কোনো কিছু। প্লিজ আপনারা সবাই একটু প্রে করবেন যাতে আমরা সব সম্প্রদায়ের মানুষ একসাথে শান্তিপূর্ণভাবে রাঙামাটিতে থাকতে পারি। রাঙামাটি হচ্ছে আমার প্রাণের শহর, আমার শান্তির শহর। ওইখানে এত অশান্তি দেখতেছি আর আমার ভালো লাগতেছে না কোনো কিছু। তো গাইস, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি চিকেনটা ভালো করে কষাই নিয়েছি। আর হচ্ছে একটু ডাবলি ভুনা করব, এটা হচ্ছে বিকেলের জন্য। তো একেবারেই করে নিতেছি। প্রচণ্ড পরিমাণে গরম, এই গরমে আসলে বারবার রান্না করতে ইচ্ছা করে না। আর পুরো ঘামাই যাইতেছি, এত পরিমাণে গরম। তো একদম বিকেলের জন্য একটু ডাবলিও ভুনা করে নিয়েছি। আর এখানে চিকেনটা রান্না হয়েই গেছে আমার প্রায়। তো গাইস, আমার রান্না হয়ে গেছে। সো গাইস, দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়ছি। তো গাইস, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে যাইতে পারেন। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাইতে অনুপ্রাণিত করে। সো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবেন না, লাইক করলে আমি আরও ভিডিও বানাইতে মোটিভেট হই। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।